সম্মানিত মুসলিম ইকরাম, আজকের এই পবিত্র জুমাবার দিন, গরিবের হজের দিন, আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা দয়া করে ভালোবেসে সুস্থ শরীরে আমাকে কোরআনুল কারীম থেকে এবং হাদিস শরীফ থেকে কিছু কথা বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার যে আল্লাহ পাক সুবর্ণ সুযোগটুকু দান করেছেন, সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে সমকণ্ঠে বলি একবার আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা নামাজের শেষে কি কি আমল করতে হয়, এই আমলের ফজিলত কেমন আমরা জানার সকলের দরকার আছে না নাই? আমরা এভাবে থাকলে তো হবে না যে নামাজ পড়ে গেলাম, দোয়া দুরুদ পড়লাম না, তাতে কি হয়? নামাজ পড়ে গেলাম, দোয়া দুরুদ যদি না পড়ি, তাহলে এমন একটা সাথে সম্পর্ক, নামাজ বাধ্যতামূলক পড়তে হবে। দোয়া দুরুদ যদি আমরা আদায় করি, তাহলে আমাদের ইবাদতটা আরো সুন্দর হয় কি হয় না? যেমনি ভাবে আপনি যদি তরকারি পাক করেন, হলুদ মরিচ দিলেন বা লবণটা দিলেন না, তাইলে তরকারি স্বাদ হবে? তো নামাজও এমন, নামাজ পড়লেন, দোয়া দুরুদ পাঠ করলেন না, নামাজের শেষে ওই লবণবিহীন তরকারির মতো কোনো স্বাদ আছে? তাহলে আমি সবাইকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা সবাই নামাজের শেষে যে দোয়া দুরুদ আছে, বিশ্বনবী এবং সাহাবারাও এগুলি সবসময় আদায় করতেন। এমন তো না তারা আদায় করতেন না, তারা আদায় করতেন। এই জন্য আমরা কি করতে হবে? আদায় করতে হবে। বসে পারি, মসজিদে বসে পারি, না হয় আমরা হেঁটে হেঁটে আমরা কিছুটা হইলো কি দোয়া দুরুদ পাঠ করার চেষ্টা করবো। ইনশাল্লাহ পারবেন তো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়তেন, তাহলে নামাজ পড়ার শেষে ডানে সালাম ফিরাতেন। ডানে যখন সালাম ফিরাতেন, তখন কি কোনো মসজিদের দেয়ালের দিকে তাকাইতেন, না আসমানের দিকে তাকাইতেন, না কাদের দিকে তাকাইতেন? আমরা জানতে হবে সালাম ফিরানোর আগে ডান দিকে সালাম ফিরানো, ডান দিকে আমরা কাদের দিকে তাকাবো? কোন দিকে তাকাবো? ডান দিকে তাকাবো। তারপর ওই জায়গা থেকে আমরা আমরা আবার বুকের মধ্যে নিয়ে আসবো আমাদের কথাটা, আমাদের মুখটা এর বুকের থেকে নিয়ে আবার কি করবো? আমরা বাম দিকে কাদের দিকে তাকাবো। আমরা এদিক সেদিক আকাশের দিকে তাকালে হবে? অনেকে তো এমন ভাবে সালাম ফিরায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওই আকাশের দিকে আমি তাকাবি, কিন্তু কাজ যে এখানে আছে, নিয়ম কোনটা? কাদের দিকে তাকাবো। ইনশাল্লাহ পারবো তো? ইনশাল্লাহ। এভাবে যদি আমার আপনার নামাজের মধ্যে ডানে বামে সালাম ফিরালাম, ডানে বামে সালাম ফিরানোর পর যদি ওই সালাম গুলিও না হয়, নামাজ হবে নাকি? নামাজ হবে নাকি? নামাজ হবে না। সালাম ফিরানোর মধ্যে দিয়ে রয়েছে আমাদের নামাজের পরিসমাপ্তি। আমার পর্দার মা বোনেরা, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। নামাজ কিভাবে পড়তেন আমরা আজকে এই মাসালার সম্পর্কে জানবো। নামাজের শেষে কি কি করণীয় অনেকে আমরা জানি না, ঠিক কিনা? জানার সত্ত্বেও অনেকে আমরা পালন করি না। পালন না করলে কি হবে? পালন করলে কি হবে জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলার হাবিবের যদি আমরা অনুকরণ না করি, তাহলে আমরা জান্নাত পাবো না। ৭৩টা কাতার হবে কাল হাসরের মাঠে, ৭৩ কাতারের মধ্যে একটি কাতার জান্নাতি হবে। এইভাবে যখন বললেন,
আমার আপনার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এক সাহাবা উঠলে চিন্তায় পড়ে গেলেন। সকল সাহাবারা চিন্তায় পড়ে গেলেন, আল্লাহর হাবিব তাহলে মনে হয় আমরাও মনে নাকি জাহান্নামী। এতগুলা যদি জাহান্নামী হয়ে যায় তাহলে তাও তো উপায় থাকবে না। আল্লাহর হাবিব এমন আমল শিখাইয়া দেন যে আমল শিখলে যে আমরা জান্নাতি হতে পারি। আমল শিখার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন, ও বান্দা শোনো শোনো, ও বান্দা এই জন্য আমি বলেছি ৭৩টা কাতার হবে, ৭২টা কাতার হবে জাহান্নামী, একটি কাতার জান্নাতি। তবে সকল উম্মতেরা যদি আমার আর তোমাদের অনুসরণ করে তাহলে সবাই হবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তখন আর ৭২টা ৭৩ কাতারের মধ্যে পার্থক্য থাকবে? বলেছেন এক কাতার জান্নাতে যাবে কারা? বলেছেন ও সাহাবারা শোনো, আল্লাহর হাবিব বলেছেন সাহাবারাদেরকে, ও সাহাবারা শোনো, আমি যে আমল করি তোমরা যে আমল করো ওই আমার আর তোমাদের অনুসরণ পরবর্তী উম্মতরা যারা অনুকরণ করবে আমি তারা আমাদের সাথে জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যেতে গেলে তাহলে রাসূল এবং সাহাবাদের অনুসরণ মনে করা লাগবে না। মাইকে বলে ডিস্টার্ব দেয় বারবার, হ্যাঁ না? তো আমরা সাহাবাদের অনুসরণ করবো ইনশাল্লাহ। তো আমরা সাহাবাদের অনুসরণ করবো তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। তাহলে এখন আসেন সাহাবারা কি অনুসরণ করতেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজর নামাজ আদায় করতেন ডানে বামে সালাম ফিরাতেন। কথা বলছেন, ডানে বামে সালাম ফিরানোর পর ৩ বার আস্তাগফিরুল্লাহ বলতেন। কয়বার? কথা বলেন না কেন? আমি ধারাবাহিক বলে যাই, তারপরে এবার তার তার এই যে তাৎপর্য বলবো, এর যে ফজিলত সম্পর্কে আলোচনা করবে এগুলা। আস্তাগফিরুল্লাহ পড়তেন কয়বার? আস্তাগফিরুল্লাহ পড়ার পর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়তেন একবার। কয়বার? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়তেন আয়াতুল কুরসি। কথা বলতে পারেন? প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতেন। পাঠ করার পর তারপর প্রত্যেক ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, আর ৩৩ বার আল্লাহু আকবার। ৩৬ বারের সময় পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। পড়তেন কি পড়তেন না? একটাই কথা বলতে চাই, আমরা সবাই আসরের পর এগুলা পড়ি, ঠিক না? বসে ফজরের পরও পড়ি, মোটামুটি পড়ি না? সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার কি ৩৩ বার, এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা, ঠিক না? ৩৩ বার। ৩৪ বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু এটা পড়তেন। আবার ৩৪ বারও পড়তে পারবেন। এখন হচ্ছে আমরা অনেকে এই আমলটা পালন করে জোহরের সময় ফরজের সময় এবং কি তারপর মাগরিবের এবং এশারের সময়। কারণ জোহরের পরে ২ রাকাত সুন্নত আছে, মাগরিবের পরে ২ রাকাত সুন্নত আছে, আছে না নাই? এরপরে এশার নামাজের পরও ২ রাকাত কি আছে? সুন্নত আছে, এরপর বিতিল আছে। তো এটা হলো সবচেয়ে উত্তম হাদিস হচ্ছে যে জোহরের সময় অন্ততপক্ষে এই যে আস্তাগফিরুল্লাহ ৩ বার পরে, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া জাল জালালির পরে, তারপর আয়াতুল কুরসি পড়বেন। করার পরে সুবহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৩ বার বা অথবা ৩৪ বার। এটা পড়ানো হলো সবচেয়ে কি উত্তম। তারপরে সুন্নত বান্দা, তারপরে কি সুন্নত বান্দা। তো
আমরা এগুলা অনেকে করি না, এগুলা করি না, করলেও কোনো গুনাহ নাই, তবে করলে সওয়াব, না করলেও কোনো গুনাহ নাই। তবে জোহরের শেষে 2 রাকাত সুন্নত করার পর আপনি এগুলো কি করতে পারবেন, আদায় করে নিতে পারবেন, এখানে বসে হোক বা হেঁটে হোক। কোন নামাজের কথা বলছি? 3টা ওয়াক্ত, যেমন জোহর, মাগরিব, এশা। এই সময় আমরা অনেকে পড়ি না, এগুলো দোয়া পড়ি, তবে আসরের পরে তার সুন্নত নাই, ফজরের পরে তার কোনো সুন্নত নাই, সেই জন্য আমরা এটা বসে বসে পড়ি। যেভাবে আসরের সময় আমরা যে আমলগুলো আদায় করি, আসরের সময় সংক্ষিপ্ত আমরা আদায় করি, ঠিক কিনা? ফজরের সময় আমরা বিস্তার আদায় করি। ফজরের সময় যদি সবগুলা, যে ফজরের সময় যে কতগুলো আমল আছে, ওই সবটি যদি আমরা জোহরের সময়, আসরের সময় করি, তাহলে জোহরের সময় লাগবে আধা ঘন্টা। আর কেউ যদি নামাজ করার পরে জোহরের সময় তো খিদা থাকবো না, তো এই জন্য কি অল্প আদায় করে কি চলে যায়, ঠিক কিনা? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 36 বার, বা 33 বার পরে এরপর সুন্নত করে চলে যাইতে পারেন, এটা তার বেশি সময় লাগে না। আচ্ছা, আমি এই জন্য ভেঙ্গে বলতেছি যে যে আমরা এগুলি পড়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে আস্তাগফিরুল্লাহ 3 বার, কয়বার? এরপরে একবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, একবার করে পড়তেন। আর প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতেন 3 নম্বরে। তার 4 নম্বর আমলটা হলো ওই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার। যারা 33 বার পড়বেন সবচেয়ে উত্তম হলো 33 বার করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যারা এই দোয়াটা যদি না পারেন তাহলে 34 বার পড়বেন, বলেন সুবহানাল্লাহ। এরপরেও এইটি হলো 5 ওয়াক্ত নামাজের সময়। ফজরের সময় বাড়তি নামাজ, ফজরের সময় আর মাগরিবের সময় কিছু বাড়তি আছে, কথা বুঝতে পেরেছেন? ফজরের সময় মাগরিবের সময় বাড়তি আছে না নাই? আল্লাহর হাবিব বলেছেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। 3 বার পড়েন ফজরের সময়, কয়বার? কথা বলেন নে, কয়বার? 3 বার। ফজরের সময় 3 বার, মাগরিবের সময় কয়বার? বলেন তো কয়বার? 3 বার। কেউ যদি 3 বার পড়ে তার সমস্ত বিপদ আপদ দূর করে দিবেন কে? আমি ফজিলত কিছুক্ষণ পরে বলবো। এরপরে পড়তেন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ফজরের পরে কয়বার? কথা বলেননি, কথা বুঝতে পারতেছেন তো? ফজরের পরে কয়বার? 3 বার। মাগরিবের পরে কয়বার? 3 বার। দোয়াটা কি বলেন তো? দোয়াটা কি বলেন না? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলতেন প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটা বিশ্বনবী কখনো ছাড়তেন না। কিন্তু এমন একটা দোয়া বলবো, আমরা মনে হয় জীবনে কোনোদিন এই দোয়াটা পড়ি নাই। কথা বুঝতে পারছেন? এই দোয়াটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদিক। আমরা বলছি নাকি? রাগ করতেছেন নাকি? হুজুরে কি বলে, একটু বানাই বলি নাকি? হাদিসে আছে না নাই? সবগুলি আছে। প্রত্যেক ফরজ নামাজের পর আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আমাকে সাহায্য করো বেশি বেশি করে জিকির করার জন্য। ওয়া শুকরিকা, আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন ওই নিয়ামতের শুকরিয়া যেন আমরা বেশি বেশি করতে পারি, এটা সাহায্য করে দেন আল্লাহ। তারপর অশুক্রিকা, এরপরে অহুসনিল ইবাদি, আল্লাহ বেশি বেশি করে যেন সহি আমল করতে পারি, এই ব্যবস্থা তুমি তৈরি করে দাও, বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আমরা কি এটা করি নাকি? করি না? হালাল খাওয়ার জন্য, হারাম বর্জন করার জন্য দোয়া আছে না নাই? হালাল খাওয়ার জন্য দোয়া আছে। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিক। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আমাদেরকে হারামের পরিবর্তে হালালের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার দ্বারা যেন হারাম উপার্জন না হয়। কথা বুঝতে পারতেছেন? আল্লাহ ওয়া আগনিনি বিফাদলিক, আল্লাহ তুমি আমাদেরকে আমাদেরকে এমন সম্পদ দান করো কারুর কাছে যে হাত বাড়াতে না হয়, কারুর মুখাপেক্ষি যে না হই।
আল্লাহুম্মা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি, বলেন তো কি, ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিয়াক। আম্মান সিয়াক হতো আল্লাহ, তুমি যদি আমাকে সম্পদ দাও, কেউ কি বাধা দিতে পারবে? পারবে না। এগুলি দোয়া আছে না নাই? অনেকগুলি দোয়া আছে, ইনশাল্লাহ আমরা পড়বো তো, ইনশাল্লাহ আমরা পড়তে যে পড়ি না, এগুলো আমরা পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এখন ব্যাখ্যার মধ্যে চলে যাব। কিছু ব্যাখ্যা আছে না নাই? সংক্ষেপে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাম ফিরানোর পর আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহর ফজিলত জেনে নাও। আস্তাগফিরুল্লাহর পরিবর্তে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ সংক্ষিপ্ত দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ, আর পুরো দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহ, হে আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনি ছাড়া কি কোনো মাবুদ আছে নাকি? ওয়াহুয়াল হাইয়ুল কাইয়্যুম, আপনি চিরস্থায়ী এবং চিরঞ্জীব। এটা হলো সংক্ষেপে দোয়া, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়্যুম। আর বড় দোয়াটা হলো কি, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইহা ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সাইয়্যিদুল ইস্তিগফার আপনাদের জানা আছে না নাই? আসেনি? না থাকলে আস্তাগফিরুল্লাহ পড়বেন। এর অর্থটা আমরা জেনে নেই। যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে অথবা শুধু আস্তাগফিরুল্লাহ পড়বে, সে আল্লাহর ওলি হয়ে যেতে পারবে, বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের নাম শুনছেন নি? ইমাম আহমদ বিন হাম্বল আল্লাহর ওলি। তিনি ঘর থেকে বাইর হলেন ইবাদত করার জন্য। বাহির যখন হয়ে গেলেন, কিছুক্ষণ যাওয়ার পর একটা বাজার পড়ে যায়। ওই বাজারের মধ্যে একটা মসজিদ পাইলেন। এশার নামাজটুকু আদায় করলেন। রাতের সময় এশার নামাজটুকু জামাতের সঙ্গে আদায় করলেন ইমাম আহমদ বিন হাম্বল। সেখানে তিনি থাকার জন্য, বারান্দায় থাকার জন্য আশ্রয় নিতে চেয়েছিলেন রাতটা কাটানোর জন্য। কিন্তু বড় বড় শহরের মধ্যে, বড় বড় মসজিদের মধ্যে মসজিদের দারোয়ান থাকে কি থাকে না, বলেন তো? ওই দারোয়ান বোঝে না সে যে এত বড় আল্লাহর ওলি, না বুঝে তার সাথে তর্ক বিতর্ক করলো ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বল, ভাই আমাকে একটু আশ্রয় দাও, আমি ফজরের নামাজ পড়ে চলে যাব। ওই দারোয়ান বুঝে নাই, না বুঝে কয় না থাকা যাবে না, কারণ সে চোর না ভালো লোক, সে কি জানে নাকি? দারোয়ান জানে নাই। সে বেজায় তিনি কি করলেন, না থাকা জায়গা না, এটা অন্য জায়গায় আশ্রয় নেন। মসজিদের বারিন্দা থাকা যাবে না, কারণ মসজিদের বারিন্দায় যদি আপনি ভালো না খারাপ এটাকে জানেন নাকি? মসজিদে চুরি হয় কি হয় না, তার মনের ভাব মসজিদে মনে কোনো কিছু নিয়ে যাইব, ঠিক না? তার মনের ভাব, আর সে তো আল্লাহর ওলি, সারা রাত ইবাদত করবে এই চিন্তা আছে, ঠিক না? ইমাম আহমদ বিন হাম্বলকে আশ্রয় দিলেন না। না দেওয়াতে ইমাম আহমদ বিন হাম্বল এখান থেকে চলে গেল। সারা রাত হাঁটতে হাঁটতে আরেকটা বাজার খুঁজতেছিলেন। ফজর হয়ে গেল, আরেকটা বাজার পাইলেন। পাওয়ার পর ওই মসজিদে ফজর নামাজ আদায় করলেন। কি নামাজ? ফজর নামাজ আদায় করার পর দোয়া দুরূদ পাঠ করে তখন তিনি এক বাজারের মধ্যে গেলেন কিছু নাস্তা পানি করার জন্য। সকালে আমরা নাস্তা খাই কি খাই না? কথা বলেন না কেন? সকালে আমরা নাস্তা খাই। নাস্তা খাওয়ার জন্য দোকানে গেলেন। এখান থেকে একটা দোকান দেখলেন, রুটির দোকান, আগুন দেয়া রুটি বানাচ্ছে। তিনি কাছে গিয়ে দেখলেন ওই একজন রুটি যিনি বানায় তার মুখের থুকটি লড়ে, আস্তে আস্তে শুধু নড়ে, কি পরে বোঝা যায় না। ইমাম আহমদ বিন হাম্বল তার দোকানে গেলেন। যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ঠোঁট নড়ে, তুমি কি পড়ো, কি এমন আমল করো, আমাকে কি বলবা নাকি? কয়, হ্যাঁ ভাই, আপনাকে আমি চিনি নাই। আমি যখন আমি পড়ি শুধু আস্তাগফিরুল্লাহ। কি পড়েন তো? আস্তাগফিরুল্লাহ। তখন ইমাম আহমদ বিন হাম্বল জানতে চাইলো ওই দোকানদার লোকটার কাছে, আপনি আস্তাগফিরুল্লাহ যে পড়েন
এটা দিয়ে আপনি কি পাইছেন এমন? এটা শুধু জপেন। দেখলাম আপনি রুটি বানানোর সময় ঠোঁটটা লড়ে, আবার যখন আগুনের মধ্যে কড়াইয়ের মধ্যে ওই রুটিগুলি দেন আবার ঠোঁটটা লড়ে, শুধু লড়তে দেখলাম, কারণটা কি? এটার ফজিলত একটু আমাকে বলবেন নাকি? কয় আপনাকে চিনলাম না। এটার ফজিলত আমি এতই পেয়েছি, আমি অনেক অসহায় ছিলাম। কি ছিলাম? অসহায় ছিলাম। আমি গরিব লোক ছিলাম। কি ছিলাম বলেন তো? গরিব লোক ছিলাম। আমি কি করলাম, একটা চার দোকান প্রথম দিলাম। চার দোকান, চা দিতে, পান সিগারেট দিতে মনে হয় বিশাল টাকার দরকার নাকি? শহরের মধ্যে অনেকে চা বেচে 5 তলা 10 তলা উঠাইয়া ফেলছে, গিয়া খবর নেই, দেখেন আছে না নাই? চা বেচে, শুধু চা বেচে 10 তলা 5 তলা। আগেলা দেখেন মানুষ, কিছু মানুষ এখন অনেক বিল্ডিং এর মালিক হয়ে গেছে, চা বেচে, শুধু পান সিগারেট বেচে। কথা বুঝতে পারতেছেন না মিথ্যা? তিনি বললেন, ও আল্লাহর বান্দা, কে বললেন? ওই দোকানদার লোক। আমি এই দোয়াটা পড়ার বিনিময় আমি বিশাল সম্পত্তির মালিক হয়েছি, বলেন সুবহানাল্লাহ। আর আমার সব কিছু আশা পূরণ করছে। ও আল্লাহর বান্দা, আমি আমার একটা আশা পূরণ করে নাই, ওই আশাটা যদি আমার পূরণ করে তাহলে আমি ভাগ্যবান হয়ে যাব। তোমার এমন কি আশা? ওই লোকটা বললেন, ইমাম আহমদ বিন হাম্বল বললেন, তোমার কি এমন আশা? ওই আশাটা পূরণ হইলে তোমার সম্পূর্ণ আশা পূরণ হবে। ওই এমন আশা, আমি শুনেছিলাম এই যুগে নাকি একজন বড় বুজুর্গি আছে, আল্লাহর ওলি আছে, তার নাম নাকি ইমাম আহমদ বিন হাম্বল। এই কথা শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি পড়ে যায় ইমাম আহমদ বিন হাম্বলের। বললেন, ভাই তুমি এতই আমল করেছো, ভাই ওনার কাছে তুমি যাইতে হবে না, উনি নিজেই তোমার কাছে এসেছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আস্তাগফিরুল্লাহর ফজিলত আছে না নাই? কথা বলেন না কেন? আস্তাগফিরুল্লাহ ফজিলত আছে না নাই? তাহলে আমরা আজকে আস্তাগফিরুল্লাহ ফজিলত জানলাম। আরেকটা আমি যে সাইদুল ইস্তেগফারের অর্থটা বলে ছেড়ে দেবো, এরপর বাকি অংশটা, আয়াতুল কুরসির একটা অর্থ আছে। এটা আলোচনা করতে গেলে না আরো লাগবে 20-30 মিনিট 40 মিনিট, এত সময় দিতে পারবে না, দেওয়াও তো যাবে না, এটা অসম্ভব, ঠিক কিনা? 2-3 মিনিটে আমি সাইদুল ইস্তেগফার বলে এরপরে নামাজে দাঁড়িয়ে যাবো। তাহলে আমরা আস্তাগফিরুল্লাহ ফজিলত পাইলাম, ঠিক কিনা? এরপরে সাইদুল ইস্তেগফার ফজিলত বা অর্থটা আমরা আগে জেনে নিই। اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبو لك بنعمتك عليها وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت اللهم أنت ربي। এ আল্লাহ, আপনি রব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই। খলাক্তানি ওয়া আনা আবদুকা, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনার বান্দা আমি। আমরা কি কার বান্দা? ওয়ানা আব্দুকা ওয়া আনা আলা আহাদিকা ওয়া ওয়াদিকা। আল্লাহ, আপনি যে অঙ্গীকার দিয়েছেন, কোরআন এবং হাদিসে যে আমল করার কথা বলেছেন, আল্লাহ আমি ওই অনুযায়ী, সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করি গো আল্লাহ। ওয়া আউযু বিকা মিন শাররি মা সানাতু, আল্লাহ এই যে আমল করতে পারে, এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে, অনিষ্টকারীর ওয়াসওয়াসা থেকে, জালিমদের অত্যাচার থেকে, হিংসুকের হিংসাকারী থেকে, নিন্দুকের নিন্দাকারী থেকে, জালিমদের অত্যাচারী থেকে, জিনদের অত্যাচারী থেকে, শয়তানের অত্যাচারী থেকে আমি পানা চাই, আশ্রয় চাই, যেন আমার সাধ্য অনুযায়ী আমি ইবাদত করতে পারি। এই পৃথিবীর জমিনে জালেম ছিল কি ছিল না, বলেন ঠিক কিনা? আলেমরা সত্যি কথা বলতে পারে নাই, ঠিক কিনা? নামাজ পড়তে পারে নাই, আছে না নাই? সবাই কি খারাপ নাকি? দল করেন আপনি, কোনো সমস্যা নাই। আওয়ামী লীগের মধ্যে কি সবাই খারাপ? ভালো খারাপ আছে না নাই? বিএনপির মধ্যে ভালো খারাপ আছে না নাই? জামাতের মধ্যে ভালো খারাপ আছে না নাই? সবটি দলের মধ্যে কি ভালো খারাপ আছে? একে বাদ করে 10-এ হইরা মরে, এরকম ঘটনা ঘটছে কি না? বলি আমরা, এমন আল্লাহ তুমি, আমরা তো ইবাদত করতে গেলে অনেকে মানুষে বাধা দেয় কি দেয় না, এই জন্য আল্লাহ সব কাজই থেকে আমরা শয়তানি কার্যকলাপ থেকে আমরা যেন ফিরিয়ে রাখতে পারি, সাধ্য অনুযায়ী ইবাদত করবো। আলাইহা ওয়া আবু লাকা বিনিয়ামাতিকা আলাইহা, আল্লাহ আপনি যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের কথা স্বীকার করি। ওয়া আবু বিযামবি, আল্লাহ আমি যে গুনাহ করেছি, ওই গুনার কথা করি, স্বীকার করি। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অর্থ হলো, আল্লাহ আপনি যে নিয়ামত দিয়েছেন, নিয়ামত কথা স্বীকার করি, আমি যে গুনাহ করেছি এই গুনার কথা স্মরণ করি। আল্লাহ আপনি যদি আমার এই গুনাহগুলি যদি মাফ না করেন, কে মাফ করবে? আল্লাহ আপনি আমার গুনাহগুলি কি করে দেন? মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমি আবার বঙ্গানুর উর্দু বলে শেষ করে দিচ্ছি।
এটা অর্থ হলো, আল্লাহ আপনি আমাদের রব, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আপনার আপনার বান্দা আমরা। আপনি যেরকম আমাদেরকে সাধ্য দিয়েছেন এই সাধ্য অনুযায়ী ইবাদত করার চেষ্টা করি, তবে হিংসুকের হিংসা থেকে, অনিদ্রাকারী এবং শয়তানের কার্যকলাপ থেকে আমরা আশ্রয় চাই। এবং আপনি যে নিয়ামত দিয়েছেন, ওই সমস্ত রিজিক দিয়েছেন, ওই রিজিকের মধ্যে যদি লবণ দিয়েও খাইলে বলি আলহামদুলিল্লাহ, রুসকুরমা দিয়ে খাইলেও বলবো কি আলহামদুলিল্লাহ, সমস্ত কিছু আমরা শুকরিয়া আদায় করি। আবার এই খাওয়ার পথে কেয়ার করতে আমরা গুনাহ করেছি না, ওই গুনার কথা স্মরণ করি, গোপনে কাঁদবেন, গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহ কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। আর আল্লাহ আপনি যদি আমার গুনাহগুলো ক্ষমা না করেন, আমরা তো আর কার কাছে চাবো, কারোর কাছে চাওয়ার কোনো রাস্তা নাই, সেই জন্য আপনি আমাদের গুনাহগুলি কি করে দেন, ক্ষমা করে দেন। এটা হলো অর্থ। কথা বুঝতে পেরেছেন? ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি আলোচনা আগামী জুম্মাতে হবে ইনশাআল্লাহ।